দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ৩৩ কোটি টাকা পাচার করেন বর্তমান পাট প্রতিমন্ত্রী শরীফুল। এমপিদের একসময় চাহিদা ছিল সড়ক সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়। জেল থেকে আসামি বের করে বাংলাদেশে পুশিন করছে ভারত। টয়লেটের দেয়ালে ঝুলছে ২২ লাখের নামফলক, উধাও মাদ্রাসা ভবন। বাংলাদেশে বাড়ছে ৫ ধরনের ক্যান্সার, কারণ কি? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বেস্ট লেদার নামক কোম্পানি ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে চামড়া রপ্তানি করে। বর্তমান সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম ওই সময় বেস্ট লেদার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। রপ্তানির প্রায় $২৭ লাখ বা ৩৩ কোটি টাকা ৫ বছরেও দেশে ফিরেনি, যা ১২০ দিনের মধ্যে ফেরত আসা বাধ্যতামূলক। ব্যাংক আর কাস্টমসকে ম্যানেজ করে বিদেশে ৩৩ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। ইসলামী ব্যাংক মতিঝিল শাখার ১৬টি এলসির মাধ্যমে এই বিপুল অর্থ পাচার করা হয়, যা দুবাইয়ের একটি ভারতীয় বায়ারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম অভিযোগ অস্বীকার করে এটিকে পারিবারিক ব্যবসা দাবি করেছেন এবং তিনি শুধু পরিচালক ছিলেন বলে তাই এড়াতে চেয়েছেন। কিন্তু সরকারি নথি বলছে ভিন্ন কথা। BFIU এর তদন্ত বলছে ঘটনার সময় বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি ছিলেন শরীফুল আলম। তার ছোট ভাই মোহাম্মদ সাইসুম মিয়া প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং অন্য ভাই মোহাম্মদ নাইম হোসেন, মোহাম্মদ আবুল কালাম আজাদ ও মোহাম্মদ আবুল কাইয়ুম ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন দৈনিকটিকে বলেন, বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের তদন্ত শেষ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CIDর কাছে পাঠানো হয়েছে। অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদের দায়িত্ব বলেও জানান তিনি। এদিকে ইসলামী ব্যাংকের মতিঝিল লোকাল শাখা ইতিমধ্যেই CIDকে সব নথি বুঝিয়ে দিয়েছে। এখন সেই সত্য খোঁজার দায়িত্বে CID। সুরুজ আহমেদ, এশিয়া পোস্ট। সংসদ সদস্যদের মুখে এক সময় নির্বাচনী এলাকার উন্নয়নের প্রতীক হিসেবে সড়ক, সেতু, কালভার্ট, হাসপাতাল কিংবা বিদ্যুৎ প্রকল্পের দাবি বেশি শোনা যেত। কিন্তু গেল এক দশকে সে চিত্র অনেকটা বদলে গেছে। এখন অনেক রাজনৈতিক নেতা ও স্থানীয় প্রভাবশালী মহলের কাছে